ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখেন, এই ধরনের ভিডিও এডিটিং কিন্তু খুব সহজে আপনিও করতে পারবেন। তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই আপনাকে সাউন্ডের প্রয়োজন হবে এবং আমাদের যে ভিডিওর স্টেপগুলো এগুলো ফলো করলে কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি মেক করার জন্য আমরা CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আপনি যে সাউন্ডটা আমাদের প্রয়োজন হবে এই সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে অ্যালবাম থেকে আপনি চাইলে আপনার বাছাই করা ফটোগুলো নিতে পারেন, অথবা যদি আপনার প্রথমে থাকে সেক্ষেত্রে আপনি প্রথম থেকে সিলেক্ট করতে পারেন। তো মূলত এই ভিডিওটির জন্য আমাদের টোটালি হচ্ছে 9টা পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে 9টা পিকচার সিলেক্ট করে নেবেন আপনি যেই ফটোগুলো দিয়ে ভিডিওটা মেক করতে চান। ওকে, তো আমি এখান থেকে 9টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার মতো করে আপনাদের মতো করে আপনাদের পছন্দের 9টা ফটো সিলেক্ট করে নেবেন যে ফটোগুলো দিয়ে ভিডিওটা এডিট করতে চান। ওকে, তো এখান থেকে 9টা ফটো সিলেক্ট হয়ে গেল। দেন এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে ফরম্যাট এটাকে চেঞ্জ করতে হবে, এর জন্য ফরম্যাট অপশনে ক্লিক করব। এখান থেকে নিচ থেকে দেখবো যে বিভিন্ন অপশন আছে, এর ভিতরে ফরম্যাট অপশন, তারপর এখান থেকে হচ্ছে 960-তে ক্লিক করব। এরপর আমরা প্রথম ফটোটাকে আমাদের ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন করব। তারপরে এগুলোকে সেমভাবে আমরা যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে আমাদের সেমভাবে এগুলো হচ্ছে ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, যেহেতু ফুল স্ক্রিন না করলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে একদমই ভালো হবে না। তো প্রায় ফুল স্ক্রিন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে এন্ডিংয়ের দিকে আসলে একটু ওয়াটারমার্ক দেখতে পাবো, ক্লিক করে ডিলিট করে দিব। এরপর আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা এইখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করবো। এখানে যে প্রথম পিকচারটা এটার অনেকটা লং ডিউরেশন হবে, সেখান থেকে বরাবর আমরা 11 সেকেন্ড করে দেবো। ওকে, এখান থেকে 11 সেকেন্ড মানে 11.0 মানে 11 সেকেন্ড। এরপর আমরা এখান থেকে আমাদের পরবর্তী যে 8টা পিকচার আছে এগুলোর প্রত্যেকটা পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 0.5। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 0.5 করে দিতে হবে। ওকে, তো আশা করি খুব সহজে আপনারা ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে আমাদেরকে ভিডিওটা সেন্ড করতে পারেন, অথবা আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু বলতে পারেন। ওকে, আপনাদের কোন ধরনের ভিডিওগুলো দেখতে ভালো লাগে অথবা কমেন্ট বক্সেও কিন্তু জানাতে পারেন। তো আমাদের ফটো ডিউরেশনগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো। জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন। দেন আমরা এখান থেকে হচ্ছে চলে যাবো কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবো। ভিতরে কিছুটা রাইট সাইড স্ক্রল করলে দেখতে পারবো যে কিছুটা দূরে যাওয়ার পর এখানে বাইসেক 2। তো বাইসেক 2টাকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা টিক অপশনে ক্লিক করবো। আমাদের এখানে বিভিন্ন কিছু ইফেক্ট যুক্ত হবে, সেটাকে আমরা পরে অ্যাড করবো। তো এরপর আমরা দ্বিতীয় পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে আমরা জুম 1 এবং 2 নামে অ্যানিমেশন দেখতে পাবো। এখান থেকে আমরা জুম 2টা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর পরবর্তী পিকচারে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য জুম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো এবং হচ্ছে লেয়ার থেকে আমরা যে অ্যানিমেশন লেয়ারটা আছে এখানে দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা জুম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে বারবার বের হওয়ার দরকার নেই, জাস্ট পিকচারে ক্লিক করবো এবং অ্যানিমেশন থেকে আমরা জুম 2। ওকে, তো জুম 2 অ্যানিমেশনটা হয়ে যাওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা ইফেক্ট ইউজ করবো, তারপর ট্রানজিশন ইফেক্ট। ওকে, তো ইফেক্ট ইউজ করার জন্য আমাদের হচ্ছে প্রথম পিকচার স্টিল পজিশনে চলে আসবে, আসার পর এখান থেকে ইফেক্ট, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে। এরপর আমরা এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবো। ভিতর থেকে বেসিক ক্যাটাগরিতে প্রথমে আসবো। বেসিক ক্যাটাগরি থেকে আসার পর আমাদের এখানে হচ্ছে কিছুটা নিচে আসলে দেখবো যে ক্যামেরা শেক নামে একটা ইফেক্ট। ওকে, তো এখান থেকে কিছুটা নিচে মেবি উপর থেকে দেখি এখানে একটা শেক ইফেক্ট আছে। তারপরে আমরা এখান থেকে আরেকটা দেখবো যে ক্যামেরা শেক। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা শেক। ওকে, ক্যামেরা শেকটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে টিক অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা কিছুটা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারি। এখান থেকে স্পিডটা আমরা কিছুটা বাড়িয়ে নিতে পারি। নেওয়ার পর হচ্ছে টিক অপশনে ক্লিক করবো, তারপর এই লেয়ারটাকে আমরা প্রথম পিকচার অবধি করে দেবো। ওকে, এখান থেকে প্রথম পিকচার যতটুকু ততটুকু, তারপর আবার চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আবার ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট দেখতে পাবো। ওকে, আমরা হোয়াইট এবং ব্ল্যাক নামে দুটো দেখতে পাবো। আমরা হোয়াইটটাকে সিলেক্ট করবো। এখান থেকে হোয়াইটটা মেবি একটু কিছুটা মিডল বরাবর আছে। তো এখান থেকে আমাদের হোয়াইটটাকে খুঁজে বের করতে হবে। এখানে হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ দুইটা ফ্ল্যাশ ইফেক্ট আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হোয়াইটটাকে সিলেক্ট করবো। তো এখানে যেহেতু অনেকগুলো ইফেক্ট একটু খুঁজতে সমস্যা হতে পারে, তো এখান থেকে হচ্ছে হোয়াইটটাকে দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এই ইফেক্টটাকে আমরা সেমভাবে হচ্ছে আমাদের প্রথম ফটোর ইন পজিশন অবধি রাখবো। ওকে, এরপর আমরা এই ফটোগুলোতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে
আমরা বেসিক থেকে আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবো। এর ভিতর থেকে হচ্ছে ব্যালেন্সটাকে সিলেক্ট করবো, তারপর নিচ থেকে অ্যাপ্লাই টু অল এবং হচ্ছে টিক অপশানে ক্লিক করবো। তো ফাইনালি আমরা যদি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে আমাদের ঠিক যেরকমটা প্রয়োজন সেরকমটা কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে শেক ইফেক্টটাকে একটু বাড়িয়ে নিতে পারেন স্পিডটা। তাছাড়া হচ্ছে আপনি এখান থেকে যে হোয়াইট ফ্ল্যাশ আছে এটার যে স্পিডটা আছে এটার স্পিডটা কিন্তু কমায় নিতে পারেন। ওকে, মানে সব মিলে সব রকমই করতে পারবেন। আমরা শেকটাকে একটু বাড়িয়ে নিচ্ছি এবং হচ্ছে হোয়াইটটাকে কমিয়ে নিচ্ছি। ওকে, ক্যামেরা শেকটাকে একটু স্পিডটা বাড়িয়ে নিলাম। ওকে, আপনি আপনার মতো করে সব কিছু কমপ্লিট করে নেবেন। তো যদি কমপ্লিট মনে হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাকে প্লে করে দেখবেন। তো সব কিছু এখান থেকে ভিডিওটা প্লে করে দেখার পর ভিডিওটি সেভ করা অবশ্যই রেজলিউশনটা হাই করে নেবেন। তারপর এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।